বাংলাদেশটা কারো বাপের না। হ্যাঁ, তো বাংলাদেশটা আমাদের সবার, যারা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের উন্নয়নে কাজ করবে। মিথ্যা বারবার বললে সেটা সত্যির মতো শোনায়, আর সত্যি বারবার বললে সেটা মিথ্যার মতো শোনায়। সোশ্যাল মিডিয়া আমার রুটি রুজির জায়গা না। এই মুহূর্তে আমাকে ভালোবেসে বা আমার কথা শুনতে চান যারা, এরকম যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমার সালাম জানাচ্ছি, ভালোবাসা। আর যারা ইতিমধ্যে কোনো একটা গ্রুপে এই লিঙ্ক পেয়ে হামলে পড়েছেন অ্যাটাক করার জন্য, সাইবার অ্যাটাক, তাদের জন্য আমার ভালোবাসা আসলে। কারণ নিশ্চয়ই এই কাজটি করে তারা কোনো না কোনোভাবে লাভবান হচ্ছেন, হয় তারা মানসিকভাবে পৈশাচিক আনন্দ পাচ্ছেন কিংবা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, যেটার মাধ্যমে তাদের ফ্যামিলি হয়তো উপকৃত হতে পারে। বর্তমানে শুরু হয়েছে যে আমি শুধুমাত্র রাজাকারদের কথা শুনছি, তাদেরকে স্পেস দিচ্ছি, কারণ আমি আসলে ওদের পক্ষের, আমি আসলে সত্যিকারের রাজাকারের বাচ্চা। একজন গণমাধ্যম কর্মী হিসেবে সবার কথাটা শোনার দায়িত্ব আমার। হ্যাঁ, এবং আমার এখানে অনেক মুক্তিযোদ্ধার ন্যারেটিভ আমি শোনার চেষ্টা করি। তো 16-17 বছর যাদের কথা শোনা হয়নি, আমি তাদের কথাও শুনতে চাই, এবং গত 16-17 বছর যারা চিৎকার করে গেছেন আমি তাদের কথাও শুনতে চাই। আমাকে কয় বাচ্চার মার মতো দেখতে লাগে, আমার বয়স নিয়ে তো শুরুই হলো। কিন্তু তখন আমি আসলে আমি ছোট মানুষ, আমার বয়স এরকম আমি কখনো বলতে যাইনি, বিকজ আমি যে কাজে আছি সেটা সাথে আমার বয়স ছোট দেখানোর বড় দেখানোর কোনো সম্পর্ক নাই। বিকজ আই এম নট ইন আ বিউটি কন্টেস্ট, আমি কোনো প্রেজেন্টে যাইনি যে আমি চিকন হইতে হবে, আমি ভুটকি কিনা। এবং আমাকে তো কমেন্ট সেকশন যদি আপনারা দেখবেন যে বেশিরভাগই অমুক দল আসলে তোকে রাস্তায় ফালাইয়া ড্যাশ ড্যাশ করবে, তোর মতো ভুটকি পতিতা, অমুকের রাতের খাবার। আবার কেউ এসে একই পোস্টে কেউ বলছেন যে ও তো শাহবাগী, ও তো ওন্না পরে না, ওটার সাইজ দেখো। আবার কেউ এসে বলছেন যে ও জামাত শিবির, ও হচ্ছে শিবিরের ছাত্রী সংস্থার আমির, যুদ্ধাপরাধী, রাজাকারের বাচ্চা, এটা তো আছে। আমার গাটা শিউরে ওঠে জানেন, বিকজ আমি মুক্তিযুদ্ধের গল্প শুনে আমি বড় হয়েছি। আমার জাতীয় সঙ্গীত শুনলে আমার চোখে পানি চলে আসে। এবং তোমরা যারা এই কথাগুলো বলো, আমি আসলে কি বলবো, তোমরা আসলে কার স্বার্থের জন্য এগুলা করতেছো একবার নিজেকে প্রশ্ন করো। যে কারণ আমার তো জান থেকে বদদোয়া আসে, তাই না? ধরো আমার কিছু আটকাবে না, কিছু আটকায় না, কিন্তু তুমি যখন আমাকে রাজাকার বলে গালি দাও, আমার জান থেকে বদদোয়া আসে। এবং এই বদদোয়া কিন্তু মানুষ যখন মন থেকে কোনো জিনিস খারাপ বলে, এক আল্লাহ তো উপরে আছেন, তোমরা শিবির করো, তোমরা বিএনপি করো, আওয়ামী লীগ করো, হিন্দু হও মুসলিম হও, স্রষ্টাকে তো বিশ্বাস করো, তাই কোনো রকমের ছাড়া, পয়েন্ট ছাড়া এই ধরনের কথা বলাটা আসলে কতটা যুক্তিযুক্ত। সো আমি আমার জায়গায় ঠিক থাকবো, আমি কথা বলবো যতদিন পর্যন্ত কথা বলার সুযোগ পাই। যারা বলেন যে আয়শা নিয়ে তোমাকে দেখে এরপর দেশে থাকতে পারবা না, ইটস ওকে, দেশটা আমারও, আমি নিশ্চয়ই দেশে থাকার চেষ্টা করবো। থাকতে যদি ভাগায় দাও তাইলে আমি জানি না কি হবে। আবার মেরে ফেলার কথাও শুনি, আমাকে বলা হয় যে রাস্তায় বের হয়ে না ওঠে। দ্যাটস অলসো ওকে, এইখানে যা লেখা আছে হায়াত সবকিছুই তো ঠিক করা। সো আপনি চাইলে অনেক কিছু করতে পারি না। আর মুক্তিযুদ্ধের বিষয়ে আমি আমার পরিবারের কারা ছিলেন আমি অনেক আগে ক্লিয়ার করেছি। এখন কেউ ঘুমিয়ে থাকলে ইচ্ছে করে ঘুমিয়ে থাকলে জাগানো যায়, কিন্তু ইচ্ছে করে চোখ বন্ধ করে রাখলে তাকে তো আর জাগানো যাবে না। সো দ্যাটস ওকে। আর ফ্লোট দেওয়ার জায়গাটা আমি সবাইকে ফ্লোট দিব, সবাই সবার কথা বলবেন, আমি তাদের পক্ষে। যে যখন বাংলাদেশের ক্ষতি করবে আমি তাদের বিপক্ষে। এবং মানুষ হিসেবে তো আমাদের নৈতিকতা একদম মাটির তলায় গিয়ে পৌঁছেছেই। আমরা বড়দের সম্মান করতে পারি না, আমরা ছোটদের ভালোবাসতে পারি না, আমরা নারীকে নারীর সম্মান দিতে পারি না, একজন পুরুষকে তার সম্মান দিতে পারি না, কিছুই পারি না আমরা আসলে। এবং আমাদের এত নোংরা মানসিকতা, ও মাই গড। তারপরেও আমি হতাশ না, আসলে আমি বিশ্বাস করি যে আস্তে আস্তে মানুষের পরিবর্তন হবে। সো আমি এইরকম বিষয় নিয়ে কথা বলতে আমি খুবই অস্বস্তি ফিল করি, আমি স্কিপ করে যাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটুখানি দায় থেকে টুক করে একটু কথা বলে ফেলি। সো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর নিজের স্বার্থের জন্য অন্যের নামে মিথ্যাচার করবেন না, বিকজ একজন তো আছে উপরে, তিনি আসলে সব দেখেন, এবং আলটিমেটলি দেখবেন ওইটা আপনার উপরে এসে পড়বে, অভিশাপটা। অভিশাপ দিতে চাইনি, আমি চাই সবার ভালো। আজকের মতো বিদায় নিই। হ্যাঁ, পরে একদিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা হবে, নিশ্চয়ই ভালোর জন্য, আলোর জন্য। থ্যাংক ইউ। ভিডিওটা বেশি লম্বা হয়, সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারি নাই, তাই দীপ্তি চৌধুরী আপুকে সরি। আসলে বিষয়টা হলো, এই দীপ্তি চৌধুরী আপুকে যে কালো মানিকের সাথে যে টক শো করছিল ফেসিবাদের পতনের আন্দোলনের সময়, কালো মানিক যাকে বলছিল রাজাকারের বাচ্চা, এই সেই দীপ্তি চৌধুরী আপু।
দীপ্তি চৌধুরী আপু কিন্তু একজন ভালো মানের মিডিয়া কর্মী, ঠিক আছে, কিন্তু এই দীপ্তি চৌধুরী আপুকে নিয়মিতভাবে বিভিন্ন হ্যারাসমেন্ট করেই যাচ্ছে। মানে হ্যারাসমেন্ট কি, আপুর ভিডিওটা তো শুনলেনি, এই ভিডিওতে তো মূল বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। ভিডিওটা তো শুনলেনি যে কীভাবে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। ডাকসুর বিপি মামলা করেছে এইসব বট আইডির বিরুদ্ধে। ডাকসুর বিভিন্ন সদস্যদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, এই সংসদের যারা নারীরা রয়েছে, যেমন জুমা আপু সহ যারা রয়েছে, সবাইকে তারা মানে অনবরতর হ্যারাসমেন্ট করে যাচ্ছে, বিশেষ করে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট। তাদেরকে ছবি বিভিন্ন এর মাধ্যমে মানে যেগুলো বলতেও আমাদেরকে লজ্জা হচ্ছে, এরকমভাবে তারা এগুলাকে প্রচার করতেছে। আর এগুলো বিভিন্ন বট আইটি থেকে, এবং একটা চিহ্নিত দল তো ছাত্র দল, এটা তো ডাকসুর বিপি নিজেও বলেই দিছে, মামলা করার সময় বলছে যে কিছু চিহ্নিত আইডি আছে। এছাড়াও আমরা তো আসলে এগুলো দেখি, জানি যে আসলে এগুলো খারাপ করতেছে। নারীবাদীরা যে আছে, এই যে এইভাবে হ্যারাসমেন্ট করতেছে, এই নারীবাদীরা কিন্তু এখন কোনো কথা বলতেছে না। অথচ কোনো একটি নারীকে ইসলামী মূল্যবোধের লোকেরা যদি কোনো রকম কোনো কিছু মানে মানুষ চলার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তিত হয়ে যায়। যে হেফাজতের যখন গণসমাবেশ করলো, যে নারী কমিশনটা নিয়ে কিছু কথাবার্তা বললো, তখন তো দেখলেন না নারীবাদীরা যে কীরকম তাদের কথাবার্তা শুনে তো মানে থাকা যাচ্ছে না। একেবারে আপনার প্রত্যেক দল, বিভিন্ন সংগঠন এই হেফাজতের এই নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু একেবারে ধুয়ে দিছে। অথচ এখন বিভিন্ন আপনার বড আইডি থেকে আমাদের বোনদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে, এটার বিরুদ্ধে মামলা করছে। কিন্তু এই মামলা করার পরে আবার তারা এখন কিছু আপনার সুবিধাবাদীরা তারা বলতেছে যে এই মামলা, এটা নাকি বাকস্বাধীনতা হরণের চেষ্টা চলতেছে। আজকে এই দীপ্তি চৌধুরী আপুর কথাগুলো তো শুনলেন, মানে কিভাবে কি পরিমাণ তারা হয়রানি করতেছে। তো দীপ্তি চৌধুরী আপু তো আসলে সবাই তাকে চিনে পরিচিত আপু, মিডিয়ার কর্মী, মিডিয়াতে কাজ করতেছে। আপু আসলে ফেসবুকে এসে তার ক্ষোভটা প্রকাশ করেছে। আসলে এটা আমার মনে করি আপু এটা আইনি ব্যবস্থা নেওয়ার, যে আপুকে যেভাবে কমেন্ট বক্সকে ঢুকলে, আপুর যে ভিডিওতেগুলো বা ভিডিওতে ঢুকলে মানে কথাবার্তা, যেসব কথাবার্তা বলে, যেসব অশ্লীল, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে বলাটাও সমীচীন নয়। এই ধরনের ভাষা নিয়ে বিভিন্ন কমেন্ট করে। তা আপুকে বলবো যে আপু আপনি এই আইনি ব্যবস্থা নিতে পারেন, এটা আপনার একান্তই পার্সোনাল। কিন্তু আমাদের কথা হলো, আমাদের কবে নৈতিক পরিবর্তন হবে, আমরা আসলে কবে মানুষ হব? দায় চাপায় দেওয়া হয় ছাত্র শিবিরের উপর, দায় চাপিয়ে দাও। অথচ আপনার এই বোনদেরকে নিয়ে যে অশ্লীল ভাষায় বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, এগুলার কোনো প্রতিবাদ নাই। এগুলার জন্য মামলা করলে বরং এই মামলার বিরুদ্ধে আবার তারা কথা বলে, বাকস্বাধীনতার কথা বলে, এটার প্রতিবাদ জানায়। এই হলো তাদের অবস্থা। তাই আশীর্বাদের অনুসরণ করেই তারা এগিয়ে যাচ্ছে, আর এভাবে এগিয়ে যাচ্ছে কালের বিবর্তে তারাও হারিয়ে যাবে। এটাই হলো শেষ কথা।